এমন কোনো কথা শব্দ এমন থেকে না যে আমি আর বিপদের সম্মুখীন হব। আমি শুধু বিপদ থেকে দূরে থাকার জন্য এটা করছি। কারণ আমি চারদিকে বিপদের মধ্যে আছি। কাজেই কথা না বলা এটা একটা নিজেকে রক্ষা করার একটা আম সুবিধা আরকি, যে কত কম বলা যায় ততই হয়তো ঝামেলা থেকে বাঁচবো। সম্পূরক প্রশ্ন করতেই হয়, নিজেকে কতটা রক্ষা করতে পারলেন প্রফেসর ইউনূস? পারলাম না তো। তো খালি বাড়ছে। এখন তো বড় অ কঠিন অবস্থার মধ্যে পড়ে গেছি। কিছুদিন আগে হয়তো খবর পেয়েছে এই মাসের মধ্যেই যে ১২ তারিখে যে ঘটনা ঘটলো, যে আমাদের অফিসের মধ্যে ঢুকে গেল লোকজন। ঢুকে বলল যে, "এটা আমরা এখন দখল করলাম। এখান থেকে আমরা চালাবো এটা।" কি ধরনের আবদারিকতা! আমরা পুলিশের কাছে গেলাম। পুলিশ বলল যে, আমরা এই ব্যাপারে কিছু করতে পারব না।" কাজেই তারাও কিছু করল না। তো আমরা যাবোটা কোথায়? পুলিশও কিছু করবে না। ওরাও দখল করার জন্য ছুটে আসবে। আমাদের আইন কানুন আ দি আ বা কিছুই মানবে না। আর আমাদের একটা প্যানিক সৃষ্টি করলো। আমাদের পুরো অফিসের মধ্যে যত লোকজন আছে, বিশেষ করে মহিলা সহকর্মী যারা আছে, তারা খুবই ভীত সন্ত্রস্ত হয়ে গেল। যে কি কারবার? কি হলো এটা? তো কাজেই সমস্যার পরিমাণ বাড়ছে, কমছে না। সমস্যার পরিমাণ বাড়ছে, কমছে না। আমি একটু আ দা একটু পিছনে আদালতে আপনার বিরুদ্ধে রায় ঘোষণার পরে আপনি একটা প্রতিক্রিয়া দিয়েছিলেন। সেই প্রতিক্রিয়ায় আপনি বলেছিলেন যে বাংলাদেশের একটি কথায় আপনি এরকম বলেছেন যে, "বাংলাদেশের প্রতিটি নাগরিককে অন্যায়ের বিরুদ্ধে এবং গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে এক কণ্ঠে কথা বলার আহ্বান জানায়।" অনেকে অ্যা এইটাকে দেখছেন হচ্ছে এরকম করে যে আপনি গণতন্ত্রের পক্ষে লড়াইয়ে শামিল হতে বলছেন। প্রশ্ন কেউ করছেন, প্রশ্ন উঠছে। আপনি কি এইসব মামলা মোকদ্দমা থেকে মুক্তি পেতে এই সরকারেরই পরিবর্তন চাইছেন? মহিউদ্দিন খালেদ, তুমি কি গণতন্ত্রের বিরুদ্ধে নাকি? হঠাৎ এটা নিয়ে এত না, চিন্তিত না হয়ে আমি গেলে? তো আমি আমি গণতন্ত্রের গণতন্ত্রের কথা বিপক্ষে না। বললাম দেখে আমি আমার জন্য আমি তা না ইন্টারপ্রিটেশন হলে টা তো বললাম। তুমি তো বলে যে আমিও তো তুমি বলবে হ্যাঁ, যে আমিও তো আছি। কাজে আপনাকে রাইট। পৃথকভাবে বলতে হচ্ছে কেন? আমি সেটাই বলতেছি। কাজেই আমরা কেউ গণতন্ত্রের বিপক্ষে না। সবাইকে স্মরণ করিয়ে দেওয়া যে আমরা সবাই গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে, আমরা ন্যায় নীতির পক্ষে, রুল অফ ল এর পক্ষে। এগুলো না থাকলে জাতি হিসেবে আমরা টিকে থাকবো না তো। কাজেই যখনই মনে হচ্ছে যে এগুলো এখন আ ফরেন ওয়ার্ডস হয়ে গেছে, হুম। তাতে মনে হবে যে আমাদের সমাজ হিসেবে আমাদের আ দায়িত্ববোধ অনেক বেড়ে গেল। এগুলোকে প্রতিষ্ঠিত করা, সোচ্চার করা, মুখ ফুটে বলা। এটা সবাইকে বলতে হবে, মুখ ফুটে বলতে হবে। আমার বিরুদ্ধে অভিযোগ হলে আমি বলছি না বলে। আপনি বলছেন না কেন? একবার বলে এখন তোমার প্রশ্নের সম্মুখীন হয়ে গেলাম। অনেকে বলছেন, "না, আপনি তো শতবার শতমুখে আ দ্যা গণতন্ত্রের কথাই বলবেন। আপনাদের সবারই বলা উচিত।" কিন্তু প্রশ্নটা এমনভাবে তোলা হচ্ছে যে, আপনি আসলে আপনার রায় ঘোষণার পর আপনি বলছেন গণতন্ত্রের কথা, আ আ মানবাধিকারের কথা। অনেকে বলছেন যে, এই কথা কি আসলে যেহেতু ব্যাপারটা আপনার উপরে আসলো, তখনই আপনি আসলে বললেন কিনা? নাকি আপনি আসলে বলতে চানও নাই, আপনি হতে আগেই পারে যেরকম বলছেন হতে হতে পারে মুখ যখন বন্ধ থাকে কোনো কথাই বলা হয় না। এখন যখন মুখ খোলার সুযোগ হয়েছে, সামনে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, মাইক্রোফোন দিয়ে দাঁড়িয়ে আছে, কথা বলছি। কাজে মনের কথাটা বললাম আরকি। যেটা মনে ছিল বলা হচ্ছিল না, সেটা রাইট। বললাম। এটা আমার ধারণা এটা সবারই মনের কথা। আ সেটাকে প্রকাশ করা তারাও চায় যে তারা বলুক। আমি বললে তাদেরও মনে সাহস আসে যে উনি বলছেন যখন আমরাও বলতে পারব। প্রফেসর ইউনূস আপনি যখন বলছেনই তখন আমি এই কথাটাকে একটু ইলাবোরেশন আপনার কাছ থেকে আশা করতে পারি যে আপনি যখন বলছেন যে গণতন্ত্র মানবাধিকারের পক্ষে এক কণ্ঠে কথা বলার আহ্বান আপনি জানাচ্ছেন। আপনার কাছে কি মনে হচ্ছে যে গণতন্ত্র মানবাধিকারের পক্ষে এখন বহু পক্ষ, বহু কণ্ঠ এটা আসলে এক কণ্ঠে কেউ বলতে পারছে না বা সাহস পাচ্ছে না বা বলছে না এরকম আপনার মনে হচ্ছে কিনা? আমার মনে হচ্ছে তাই। কারণ বলতে পারছে না তো। মুখ খুলে সব গণতন্ত্রের কথা বলতে পারছে না। কাজেই সেটা বলা, এক বাক্যে বলা, পরিষ্কার কণ্ঠে বলা, এটা আমাদের সবার দায়িত্ব তো, জাতীয় দায়িত্ব এটা। যে না হলে তো গণতন্ত্র বলে কিছু থাকবে না আমাদের জন্য।